ড্রাফটের পর দুর্বার রাজশাহীকে দুর্বল রাজশাহী বলে অনেক ক্রিকেট ভক্তই ট্রল করেছে। অবশ্য বলবেই বা না কেন, ড্রাফট থেকে যে তারা ক্রিকেটার নিয়েছিল মাত্র 13 জন। পরবর্তীতে বিদেশি রিক্রুইট মিলিয়ে 19 ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছে পদ্মাপাড়ের দলটি। অনূর্ধ্ব 19 ক্রিকেট দল থেকে উঠে আসা জিসান আলম আলোচিত এনসিএল টি-20 দিয়ে প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে নজর কেড়েছেন। আসন্ন বিপিএলে মাঠ মাতাবেন রাজশাহীর জার্সিতে এই ক্রিকেটার আশাবাদী নিজের দল নিয়ে। তাসকিন, বিজয়, আকবর আলীদের সঙ্গে জিসানদের সংমিশ্রণে দারুণ কিছুর প্রত্যাশা। আমাদের পেস বোলারে তাসকিন ভাই আছে, বাংলাদেশের টপ বোলারের মধ্যে একজন। তারপর শফিউল ইসলাম আছে, মোহর ভাই আছে, ব্যাটিংয়ে আমি আছি, বিজয় ভাই আছে, ইয়াসির রাব্বি ভাই আছে, আকবর ভাই আছে, স্পিনে মুরাদ ভাই আছে, সানজামুল ভাই আছে। আশানুরূপ আমাদের টিমটা মাশাআল্লাহ খুব ভালো আছে। দিনে যে ভালো ক্রিকেটটা খেলবে সেই সেরা। টি-20তে কোনো স্পেসিফিক বড় কোনো টিম নেই। যদি আমরা ভালো ক্রিকেট খেলি ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করতে পারব। একই মাঠে অনুশীলনে ঢাকা ক্যাপিটালস স্কোয়াডে যোগ দিয়েছেন লিটন দাস। আগের দিন ছিলেন মুস্তাফিজ, এদিন অবশ্য মিলন মেলায় মাতলেন ক্রিকেটাররা। একই মাঠে বিভিন্ন দল অনুশীলন করায় খোশ গল্পের সুযোগ পেলেন শান্ত, দুই তামিম, লিটন, মুস্তাফিজ, শাহিন শাহ ফ্রিদিরা। প্রথমবারের মতো রাজধানীর ফ্র্যাঞ্চাইজির অনুশীলনে বিদেশি ক্রিকেটার ইংলিশ স্টিফেন এসকানাজি, আফগান আমির হামজা ও ফরমানুল্লাহ শফিরা। বিপিএল খেলতে প্রথমবার বাংলাদেশে এসেছেন এসকানাজি। উপমহাদেশের লিগে খেলতে পেরে উচ্ছ্বসিত এই বিদেশি ভালো কিছু করে নজরে আসতে চান ইংলিশ টিম ম্যানেজমেন্টের। তবে সবার আগে ঢাকার হয়ে পাওয়ার প্লেতে দ্রুত রান তুলে দেওয়ার পরিকল্পনা। সবার শুরুতে আমি একজন টিম ম্যান হতে চাই। অনেক তরুণ ক্রিকেটার আছেন, তাদের হেল্প করতে চাই। বিদেশি ক্রিকেটারদের কাছে টিমের প্রত্যাশা থাকে যেন দ্রুত রান করে দিতে পারি। আমিও তাই করার চেষ্টা করব। 30 বা 40 যে রানই করতে পারি, চাইবো দ্রুত রান তুলে দিতে। রাজধানীর টিমে খেলা সত্যি গর্বের। আমি মিরপুরে খেলার জন্য মুখিয়ে আছি। ভালো একটা শুরু হবে আশা করি। বিপিএলে প্রথমবার হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মোটেও নতুন মুখ নন এসকানাজি। সম্প্রতি নেপাল প্রিমিয়ার লিগেও কাঠমান্ডুর হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।